আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসলাম নাটোরের পাটুল মিনি কক্সবাজার চলন বিলে। প্রায় 47টি নদী এবং বিল নিয়ে গঠিত চলন বিল, যার একটি হচ্ছে হালতি বিল। তো চলন ঘুরে দেখি হালতি বিলে কি কি রয়েছে। হালতির বিলে নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। এখানে চাইনিজ, থাই ইত্যাদি নানান ধরনের খাবার পাওয়া যায়। রেস্টুরেন্টটি দেখতে প্রায় জাহাজের মতো। পাটুল ঘাট থেকে ভ্রমণ পিপাসীরা নৌকায় করে পাটুল 0 পয়েন্ট চিদিশোতে যায়। সেখানকার বাতাস এবং নীল জলরাশি তাদেরকে খুবই আনন্দ দেয়। She jumps out of bed, looking fresh off the cover of Rolling Stone. প্রায় 40,000 বর্গ মাইল জমি নিয়ে এই বিল গঠিত। ব্রিটিশ আমলে হালতি পাখির আবাস ছিল বলে এই বিলের নাম রাখা হয়েছে হালতি বিল। শুষ্ক মৌসুমে হালতি বিলে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, ধান ইত্যাদি নানান ধরনের ফসল ফলানো হয়। আরও রয়েছে হালদি গ্রাম। এই গ্রাম দেখতে প্রায় দ্বীপের মতো। এই গ্রামে 7টি মসজিদ, মাদ্রাসা, স্কুল রয়েছে। গ্রামটিতে প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা রয়েছে। চারিপাশে নীল জলরাশি। সরকার থেকে দেওয়া এই স্কুলটি দেখতে খুবই সুন্দর। হালদি গ্রামের সকল ছাত্রছাত্রী এই স্কুলে লেখাপড়া করে থাকে। তো আপনারা কিভাবে হালদি বিল যাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনারা নাটোর মাদ্রাসা মোড় থেকে রিক্সা, ভ্যান কিংবা অটোতে করে 30 টাকা করে ভাড়া নেবে পাটুল ঘাটে যেতে। পাটুল ঘাট থেকে আপনারা নৌকা ভাড়া করবেন। নৌকা ভাড়া করার আগে মাঝির সাথে কথা বলে নেবেন আপনার কোন কোন জায়গায় যেতে চাচ্ছেন, আপনার ডেস্টিনেশন কোন কোন জায়গায়, সেটা আপনি তার সাথে ক্লিয়ারলিভাবে বলে নেবেন, নেক্সট টাইমে কোনো সমস্যা না হয়। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।